আসসালামু আলাইকুম। যারা কাবাব খেতে ভালোবাসেন, পুরান ঢাকার চিকেন চাপ তাদের পছন্দের তালিকার একটি খাবার। কোনো এক সময় চিকেন চাপের হাড়ের পরিমাণ কম থাকলেও এখন আর চিকেন থেকে হাড়গুলো বাদ দেওয়া হয় না খুব একটা। চলুন আজ পুরান ঢাকার নতুন স্টাইলের চিকেন চাপ তৈরি করি। চিকেন চাপ তৈরি করার জন্য একটি কাবাব মশলা তৈরি করব। এজন্য নিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের একটি দারচিনি, খুব ছোট 3 টুকরা জৈত্রিক, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর 4টা এলাচ। সেই সাথে আরও যাবে হাফ চা চামচ কাবাব চিনি, হাফ চা চামচ সাদা গোলমরিচ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ। এই সব মশলা আমি ভেজে তারপর গুঁড়ো করে নিব। আমি আগেই এই পরিমাণ মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি, আর এই পরিমাণ মশলা 6 পিস চিকেন চাপ তৈরি করার জন্য ব্যবহার করব। চিকেন মেরিনেট করার জন্য এখন একটা পেস্ট তৈরি করব। 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে উপকরণগুলো ব্লেন্ড করে নিব। আমার টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি আজ 6 পিস চিকেনের রান নিয়েছি চাপ তৈরি করার জন্য। প্রথমেই আমি চিকেন পিসগুলো সামান্য কেটে নিব, যেন মেরিনেট করার পর মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতর ঢুকে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন। একটি মিক্সিং বোলে দই আর বেরেস্তার পেস্ট নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি তৈরি করা কাবাব মশলা, পরিমাণ মতো লবণ। আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচ বাড়িয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণে আমরা কোনো প্রকার সস ব্যবহার করব না। আপনারা যদি রেস্টুরেন্টগুলোর মতো কালার চান, তাহলে এখানে হাফ টেবিল চামচ হলুদ এবং সামান্য জর্দা রং ব্যবহার করতে পারেন। মশলাটা রেডি। এবার চিকেনগুলো সব মাখিয়ে মেরিনেট করে রেখে দিব কমপক্ষে 6 ঘন্টা। যত বেশি সময় ধরে মেরিনেট করে রাখবেন, চিকেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আর এই একই ধরনের মশলা দিয়ে চিকেন বটি কাবাব, গিলা কলিজা বা চিকেন শিক কাবাব তৈরি করা যাবে। আমার চিকেনে মশলা মাখানো শেষ। এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব এবং ভাজার আধা ঘন্টা আগে বের করে নরমাল করে নিব। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। চিকেন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমার চিকেন চাপ তৈরি। আর এই চাপ পরোটা, লুচি বা নানের সাথে খেতে দারুণ লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।